নমস্কার। আমি ডক্টর তুহিন মুখার্জি, কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। মূল বিষয়টাতে প্রবেশ করার আগে আমি দু একটা অন্য কথা বলি। আপনারা নিশ্চয়ই প্রত্যেকে আমার সাথে একমত হবেন যে চিনি বা সুগার বা মিষ্টি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মিষ্টি আমরা কোথায় ব্যবহার করি না? আমরা দৈনন্দিন জীবনে যে বাড়িতে বিভিন্ন রকম তরিতরকারি বা সবজি রান্না করি, সেখানে স্বাদ বাড়ানোর জন্য অল্প বিস্তর মিষ্টি ব্যবহার করা হয়। আমরা চায়েতে মিষ্টি খাই, আমরা বিভিন্ন ধরনের যে সফট ড্রিঙ্কস বা বেভারেজ খাই, বিভিন্ন ধরনের শরবত খাই, সেখানে মিষ্টি ব্যবহার করা হয়। চকলেট, ক্যাডবেরিজ তৈরিতে মিষ্টি ব্যবহার করা হয়। যারা বিভিন্ন ধরনের ডেয়ারি প্রোডাক্ট নিয়মিতভাবে খান, যেমন ধরুন দুধ, ছানা বা দই, এমন অনেক মানুষ আছেন যারা এই সমস্ত জিনিসগুলো খাবার জন্য কম বেশি মিষ্টি বা সুগার ব্যবহার করে থাকেন। এবং বিভিন্ন ধরনের খাবার দাবারের মাধ্যমে আমরা নিয়মিতভাবে চিনি বা সুগার কনজিউম করি। এখন সমস্যাটা কোথায় দেখুন, আপনি মাঝে মাঝে অল্প বিস্তর সুগার বা চিনি কনজিউম করেন, তাতে বিন্দুমাত্র কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের সোসাইটিতে এমন অনেক মানুষ আছেন, ইভেন আমাদের পরিবারের মধ্যেও এমন অনেকে আছেন যাদের মিষ্টির প্রতি অস্বাভাবিক দুর্বলতা রয়েছে, অর্থাৎ যাকে আমরা বলি ক্রেভিং ফর সুইটস। যারা অতিরিক্ত পরিমাণে মিষ্টি অথবা মিষ্টি জাতীয় খাবার দীর্ঘদিন ধরে, বহু বছর ধরে খেয়ে চলেছেন এবং তার প্রতি তাদের যে আগ্রহ বা প্রবণতা, সেটা তারা কন্ট্রোল করতে পারেন না। এখন অতিরিক্ত পরিমাণে চিনি বা সুগার আপনার শরীরে কিন্তু মারাত্মক রকম একটা ক্ষতিকারক প্রভাব ফেলে এবং এটা আপনার অনেকগুলো লাইফস্টাইল ডিসঅর্ডারকে তৈরি করার জন্য অন্যতম প্রধান একটা খাদ্যদ্রব্য। চিনির ভীষণ ক্ষতিকারক কতগুলো প্রভাব আছে, যে কারণে চিনিকে বিজ্ঞানসম্মতভাবে বলা হয় হোয়াইট পয়জন, অর্থাৎ সাদা বিষ। চিনি আপনার শরীরে দীর্ঘদিন ধরে উচ্চ মাত্রায় যেতে যেতে এটা কিন্তু আপনার শরীরকে নিশ্চিতভাবে ধ্বংস করে দেয়। চিনির ক্ষতিকারক প্রভাবগুলো কিরকম, সেগুলো আমরা ছোট্ট করে দু একটা কথায় জেনে নিই। যেমন ধরুন, আপনি মিষ্টি জাতীয় খাবার হঠাৎ করে বেশ কিছুটা খেয়ে নিলে সেটা আপনার ব্লাড সুগার লেভেলকে হঠাৎ করে কিছুটা বাড়িয়ে দেয়, যে ব্লাড সুগারটা আপনার দ্রুত সেলস বা টিস্যুর মধ্যে ঢুকে গিয়ে মেটাবলিজমের মাধ্যমে এনার্জি প্রডিউস করে। সুতরাং চিনি বা সুগার আমাদের এনার্জি প্রোডাকশনের জন্য অপরিহার্য। কিন্তু চিনির একটা সমস্যা হচ্ছে যে এটা যত তাড়াতাড়ি সেলস এবং টিস্যুর মধ্যে ঢুকে যাওয়ার পরে ব্লাড সুগার লেভেলটা কিন্তু খুব তাড়াতাড়ি ড্রপ করে এবং পুনরায় আপনার মধ্যে একটা ফেটিগ বা ক্লান্তি বা দুর্বলতা তাড়াতাড়ি চলে আসে। সেই জন্য সুগারকে বলা হয় এনার্জি রোলার কোস্টার, অর্থাৎ এটা যত তাড়াতাড়ি আপনার এনার্জি লেভেলকে বুস্ট আপ করতে পারে, তত তাড়াতাড়ি আপনাকে দুর্বলতা বা ফেটিগের দিকে নিয়ে যেতে পারে। এটা কিন্তু সুগারের একটা নেগেটিভ হেলথ এফেক্ট। তারপর এমন অনেক মানুষ আছেন যারা রাত্রে শুতে যাবার আগে নিয়মিতভাবে মিষ্টি খান বা সুগার খান। গবেষণার মাধ্যমে দেখা গেছে এই সমস্ত মানুষদের কিন্তু স্লিপ প্যাটার্নে একটা নেগেটিভ এফেক্ট আসে, অর্থাৎ তাদের ঘুম ঠিক মতো হয় না বা তারা ইনসমনিয়াতে সাফার করছেন, এরকম কিন্তু দেখা যায়। তারপর 3 নম্বর হচ্ছে, আপনি অতিরিক্ত পরিমাণে সুগার খেলে আপনার শরীরে যতটুকু সুগার দরকার সেলস এবং টিস্যুর মধ্যে সেইটুকু ঢুকে গেল এনার্জি প্রোডাকশনের জন্য। বাকি যে এক্সট্রা সুগারটা আপনি কনজিউম করছেন সেটা আপনার লিভারে যাবার পরে ফ্যাটে কনভার্টেড হয়। সুগার অর্থাৎ চিনির মধ্যে থাকে ফ্রাক্টোজ, সেই ফ্রাক্টোজ কিন্তু লিভারে গিয়ে সরাসরি ফ্যাটে কনভার্সন হয়ে ফ্যাটি লিভার তৈরি করে। আপনারা অনেকেই শুনেছেন এখন আমাদের সোসাইটিতে প্রচুর মানুষ আছেন যারা ফ্যাটি লিভারে সাফার করছেন। এই ফ্যাটি লিভারের অন্যতম প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে মিষ্টি জাতীয় খাবার গ্রহণ এবং সেটা দীর্ঘদিন ধরে গ্রহণ। তারপর ধরুন 4 নম্বর হচ্ছে, চিনি কিন্তু একদিকে আমাদের ব্লাড সুগার লেভেলকে দ্রুত বাড়িয়ে দিতে পারে, আবার অন্যদিকে অতিরিক্ত পরিমাণ সুগার খাবার টেন্ডেন্সি থাকলে সেটা আমাদের শরীরের ইনসুলিন সেন্সিটিভিটিকে কমিয়ে দেয়, দিয়ে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের প্রবণতাকে বাড়িয়ে দেয়। তার উপর যদি আপনার ডায়াবেটিসের হেরিডিটারি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে সমস্যা তো আরো অনেক বেড়ে যাবে। তারপর 5 নম্বর হচ্ছে যে অতিরিক্ত পরিমাণে সুগার কনজাম্পশন আমাদের হার্টের জন্য মারাত্মক ক্ষতিকারক।
তিনভাবে সুগার হার্টের ক্ষতি করে। একটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে অজস্র ব্লাড ভেসেলস আছে, অর্থাৎ শিরা, উপশিরা, ধমনী, এইগুলোর মধ্যে একটা ক্রনিক ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি করে। অতিরিক্ত পরিমাণ সুগার কনজাম্পশন আপনার ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিতে পারে। আর সাথে সাথে আমাদের রক্তের মধ্যে যে বিভিন্ন ধরনের কোলেস্টেরল থাকে, তার মধ্যে অন্যতম একটা প্রধান কোলেস্টেরল প্রোফাইল আপনারা সবাই নাম জানেন, ট্রাইগ্লিসারাইড, এটা কিন্তু বেড়ে যায় বাড়তি সুগার কনজাম্পশন করলে। তাহলে একদিকে ব্লাড ভেসেলস এর ক্রনিক ইনফ্লামেশন করে, আবার ব্লাড প্রেশারকে বাড়িয়ে এবং ট্রাইগ্লিসারাইড লেভেলকে বাড়িয়ে দিয়ে এই সুগার বা মিষ্টি জাতীয় খাবার কিন্তু দীর্ঘদিন ধরে হার্টের স্বাস্থ্যের ক্ষতি করে এবং হার্ট ডিজিজের প্রবণতাকে অত্যন্ত রূপে বাড়িয়ে দেয়। তারপর 6 নম্বর হচ্ছে চিনি বা সুগার কিন্তু আমাদের স্কিন বা ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকারক একটা জিনিস। আমাদের স্কিনের নর্মাল টেক্সচার বা স্ট্রাকচারের অন্যতম প্রধান দুটো উপাদান হচ্ছে কোলাজেন আর ইলাস্টিন ফাইবার্স। এই দুটো উপাদান আপনার স্কিনে যদি ঠিকঠাক থাকে, তাহলে দীর্ঘ বহু বছর আপনার স্কিন বা ত্বক স্বাভাবিক থাকবে এবং স্কিনের স্বাস্থ্য স্বাভাবিকভাবে বজায় থাকবে। গবেষণার মাধ্যমে দেখা গেছে যে অতিরিক্ত পরিমাণ সুগার কনজাম্পশন কিন্তু এই কোলাজেন এবং ইলাস্টিন ফাইবার্সকে খুব দ্রুত নষ্ট করে দিতে পারে এবং তার ফলে স্কিনের যে নর্মাল টেক্সচার সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, স্কিনগুলো কুঁচকে যায় খুব তাড়াতাড়ি। এবং এমন অনেক মানুষ আছেন যাদের স্কিন ইনফেকশনের প্রবণতা সামান্য হলেও বেশি, তাদের কিন্তু সেটা অনেক গুণ বেড়ে যায় শুধু অতিরিক্ত পরিমাণ সুগার কনজাম্পশনের জন্য। তারপর 7 নম্বর হচ্ছে দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিমাণ সুগার কনজাম্পশন আপনার ওয়েট গেইন করাবে। আমি একটু আগেই বলেছি যে অতিরিক্ত পরিমাণ চিনি খেলে বা সুগার কনজিউম করলে সেটা যেমন আপনার ফ্যাটি লিভার তৈরি করবে, লিভারে ফ্যাট ডিপোজিশন করবে, তেমনি আপনার শরীরের বিভিন্ন জায়গায় মাসলসের মধ্যে, বিভিন্ন টিস্যুর মধ্যে সেই বাড়তি সুগারটা ফ্যাটে কনভার্টেড হয়ে আপনার ওয়েট গেইন করাবে। এবং এই যে দীর্ঘদিন ধরে ক্রমাগত ওয়েট বেড়ে চলেছে, সেটাও আপনার শরীরে নেগেটিভ একটা হেলথ ইম্প্যাক্ট ফেলবে এবং তার জন্য আপনার অনেকগুলো লাইফস্টাইল ডিসঅর্ডার তৈরি হবে। আর সবশেষ এবং 8 নম্বর হচ্ছে গবেষণার মাধ্যমে দেখা গেছে যে অতিরিক্ত পরিমাণ সুগার কনজাম্পশন কিন্তু আমাদের মেন্টাল হেলথের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। আমাদের ব্রেন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, যেমন ধরুন সেরোটোনিন, ডোপামিন, এই জাতীয়, যেগুলো আমাদের মানসিক স্বাস্থ্যকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে সাহায্য করে। বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে দেখেছেন যে অতিরিক্ত পরিমাণ সুগার কনজাম্পশন দীর্ঘদিন ধরে এই সমস্ত গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থগুলো যেগুলো ব্রেন থেকে রিলিজ হয়, সেগুলোর প্রোডাকশন এবং তাদের যে নর্মাল কাজগুলো সেটাকে হ্যাম্পার করে দেয় এবং তার ফলে আপনার মানসিক স্বাস্থ্যের উপরে একটা দীর্ঘদিন ধরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে থাকে। তাহলে অতিরিক্ত পরিমাণ চিনি বা সুগার কিন্তু আমাদের স্বাস্থ্যকে এইরকম ভাবে ধীরে ধীরে অত্যন্ত স্লো পয়জনের মতো ধ্বংস করে দেয় এবং আমরা জানতেও পারি না যে এই অতিরিক্ত পরিমাণ সুগার কনজাম্পশন কিভাবে আমাদের বিভিন্ন রকম লাইফস্টাইল ডিসঅর্ডার গুলোকে অত্যন্ত গোপনে তৈরি করে চলেছে। তা আজকে যে মূল বিষয়টা নিয়ে আমার আলোচনা, সেইটা এইবারে আমি সেই জায়গাটাতে ঢুকছি। তাহলে এইবারে দেখুন, চিনির যে এতগুলো নেগেটিভ হেলথ এফেক্ট বললাম, এগুলো থেকে কি আমরা বেরিয়ে আসতে পারি না? নিশ্চিতভাবে পারি। আমাদের প্রকৃতিতে এমন একটা ঈশ্বর প্রদত্ত জিনিস আছে যেটাকে কিন্তু আমরা চিনির সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করতে পারি। এমন একটা অদ্ভুত টাইপের খাদ্যদ্রব্য যেটার মিষ্টতা চিনির থেকে অনেক গুণ বেশি, অথচ যেটার কোনো নেগেটিভ হেলথ এফেক্ট নেই, উপরন্তু যেটা দীর্ঘদিন ধরে গ্রহণ করলে আপনি সুস্থ, সবল এবং নিরোগ থাকতে পারবেন। অর্থাৎ যেটার হেলথ বেনিফিট আছে, অথচ যেটা মিষ্টি জাতীয় জিনিস এবং চিনির থেকে অনেক গুণ বেশি মিষ্টি। অনেকটা সোনার পাথর বাটির মতো শুনতে লাগছে। হ্যাঁ, আমাদের প্রকৃতিতে সত্যিই এরকম সোনার পাথর বাটির মতো একটা অদ্ভুত জিনিস আছে, যার নাম হচ্ছে স্টিভিয়া। আপনারা অনেকে হয়তো এটার নাম শুনেছেন। আমার অনেক পেশেন্ট আছে যারা এটাকে নিয়মিত কনজিউম করেন, কিন্তু
তারা এর হেলথ বেনিফিট গুলো প্রপারলি জানেন না। আমাকে তারা জিজ্ঞেস করেছেন বিভিন্ন সময় যে ডাক্তারবাবু, স্টিভিয়ার কি প্রকৃতপক্ষে কোনো হেলথ বেনিফিট আছে, না এটা আমরা শুধুমাত্র মিষ্টতা আনার জন্যই ব্যবহার করি? তা আজকে আমার মূল বক্তব্য হচ্ছে এই স্টিভিয়া নিয়ে, যেটা আমি একটু ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করব। এই স্টিভিয়া হচ্ছে একটা প্ল্যান্ট, এটা আমাদের দেশে পাওয়া যায় না। এটা হচ্ছে একটা গুল্ম জাতীয় গাছ, যেটা দক্ষিণ আমেরিকা মহাদেশের ব্রাজিল এবং প্যারাগুয়েতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ওই দুটো দেশের মেনলি নেটিভ প্ল্যান্ট। কিন্তু বর্তমানে প্রায় প্রত্যেকটা মহাদেশের অনেক দেশেতে স্টিভিয়া কমার্শিয়ালি চাষ করা হচ্ছে। বিশেষ করে সায়েন্টিস্টরা স্টিভিয়ার যে হেলথ বেনিফিট সেটা আবিষ্কার করার পরে বা সেটা প্রচার করার পরে। এখন এই স্টিভিয়ার বিজ্ঞানসম্মত নাম বা সায়েন্টিফিক নেম হচ্ছে স্টিভিয়া রিবাউডিনিয়া, যেটা কিন্তু মেনলি দক্ষিণ আমেরিকা মহাদেশের নেটিভ প্ল্যান্ট। এই স্টিভিয়ার কতগুলো মারাত্মক প্রপার্টি আছে। যেমন হচ্ছে এই স্টিভিয়া প্ল্যান্টটা হচ্ছে হিট স্টেবল প্ল্যান্ট, অর্থাৎ আপনি যত গরমের মধ্যেই এটাকে রাখুন না কেন এটা নষ্ট হবে না। এটা হচ্ছে পিএইচ স্টেবল প্ল্যান্ট, অর্থাৎ অ্যালকালি বা অ্যাসিড, ক্ষার বা অ্যাসিড জাতীয় পদার্থের সংস্পর্শে এলে এটা নষ্ট হয় না। আর এটা হচ্ছে নট ফার্মেন্টেবল, চট করে এটা ফার্মেন্টেড হয়ে নষ্ট হয়ে যায় না। এই স্টিভিয়ার মধ্যে একটা ন্যাচারাল অ্যাক্টিভ কম্পাউন্ড থাকে যার নাম হচ্ছে স্টিভায়োল গ্লাইকোসাইডস। এখন মজার কথা কি জানেন, এই স্টিভায়োল গ্লাইকোসাইডস আপনার শরীরে প্রবেশ করার পরে এটা হিউম্যান বডি কিন্তু এটাকে মেটাবলাইজ করতে পারে না। সেই কারণে স্টিভিয়া হচ্ছে একটা 0 ক্যালোরি ফুড। আপনি দীর্ঘদিন ধরে সুগার খান, সুগার আপনারা প্রত্যেকেই জানেন যেটা আপনার শরীরে ক্যালোরি প্রোডাকশন অত্যন্ত বাড়িয়ে দেয়, এবং যেটা অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে আপনার শরীরে ফ্যাট প্রোডাকশন বাড়িয়ে দেবে এবং আপনার ওয়েট গেইন করাবে। উল্টো দিকে স্টিভিয়া কিন্তু আপনি নিয়মিতভাবে 365 দিন কনজিউম করে গেলেও এটা কিন্তু শরীরে বিন্দুমাত্র আপনার ক্যালোরি প্রোডাকশন করাবে না। অথচ যে কারণের জন্য আপনি এটা খাচ্ছেন, যে খাবার দাবারের মিষ্টতা আনার জন্য, সেটা কিন্তু আপনার সম্পূর্ণরূপে চলে আসবে এবং তুলনামূলকভাবে আপনার অনেক বেশি আসবে। আপনি একটা খাবারের মধ্যে যদি 4 চামচ সুগার মেশান তার মিষ্টতা আনার জন্য, সেই একই খাবারের মধ্যে আপনি হাফ চামচেরও কম স্টিভিয়া দিয়ে সেই একই পরিমাণ মিষ্টতা আনতে পারবেন। অথচ স্টিভিয়া এমন একটা জিনিস যেটা আপনার শরীরে কোনো ক্যালোরি প্রোডাকশন বাড়াবে না, খাবারটার মধ্যে মিষ্টতা অনেক গুণ বাড়িয়ে দেবে। আপনি যে কারণের জন্য মানে এটা মেশাচ্ছেন সেটা পেয়ে যাবেন, অথচ যেটা আপনার শরীরে স্বাস্থ্যকর, অর্থাৎ হেলথ বেনিফিট অনেকগুলো করবে। সুতরাং এই প্রকৃতিদত্ত উদ্ভিদটাকে আমরা যদি নিয়মিতভাবে দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি চিনির সাবস্টিটিউট হিসাবে, আপনি যে সমস্ত জায়গায় সুগার ব্যবহার করেন সমস্ত জায়গাতে আপনি স্টিভিয়া ব্যবহার করতে পারেন এবং সেফলি, নিরাপদে ব্যবহার করতে পারেন। চলুন আমরা ছোট্ট করে জেনে নিই স্টিভিয়ার হেলথ বেনিফিট কি কি। প্রথম কথা হচ্ছে স্টিভিয়া আমাদের ব্লাড সুগার লেভেলকে দুর্দান্তভাবে কন্ট্রোল করতে পারে। স্টিভিয়া কখনোই আপনার ব্লাড সুগার লেভেলকে স্পাইক করাবে না, এবং তার ফলে যে সমস্ত পেশেন্ট ডায়াবেটিক এবং প্রিডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য স্টিভিয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাদ্যদ্রব্য। এবং যারা অলরেডি হাই ব্লাড সুগার লেভেলে সাফার করছেন, মানে চিকিৎসার মধ্যে আছেন, তারা সুগার সম্পূর্ণরূপে ছেড়ে দিয়ে আপনার দৈনন্দিন জীবনে স্টিভিয়াকে রাখুন। আপনার যে নিজের মনের মধ্যে যে একটা অস্থিরতা বা বিরক্ত যে আপনি আপনার ব্লাড সুগার লেভেল বেশি থাকার জন্য আপনি একেবারেই সুগার খেতে পারেন না, সেই জায়গাটা আপনি স্টিভিয়া দিয়ে সম্পূর্ণরূপে পূরণ করতে পারবেন। আপনার স্বাদের যে ব্যাপারটা সেটা মিট আপ হয়ে যাবে, অথচ আপনার ব্লাড সুগার লেভেল বাড়বে না। উল্টে স্টিভিয়া কিন্তু খুব ধীরে ধীরে ব্লাড সুগার লেভেলকে কিছুটা কন্ট্রোলও করতে পারে। 2 নম্বর হচ্ছে ওয়েট ম্যানেজমেন্টের জন্য এটা অসাধারণ একটা খাদ্যদ্রব্য। আপনি যদি রেগুলার বেসিসে স্টিভিয়া গ্রহণ করেন, সেটা আপনার শরীরে ক্যালোরি প্রোডাকশনটাকে কাট ডাউন করবে, কারণ স্টিভিয়া একটা 0 ক্যালোরি ফুড, এবং তার ফলে ইনডিরেক্টলি সেটা আপনার ওজনকে স্বাভাবিক রাখতে সাহায্য করবে। সুতরাং ওয়েট ম্যানেজমেন্টের জন্য স্টিভিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাদ্যদ্রব্য। 3 নম্বর হচ্ছে হার্ট হেলথের জন্য স্টিভিয়া হচ্ছে একটা ম্যাজিক্যাল ফুড। গবেষণার মাধ্যমে দেখা গেছে যে আপনি যদি দিনের পর দিন স্টিভিয়া অল্প করে হলেও কনজিউম করতে পারেন, তাহলে সেটা আপনার ব্লাড প্রেশারকে কমাতে পারে। বিশেষ করে
যাদের ব্লাড প্রেশার একটু হাই থাকার টেন্ডেন্সি আছে বা যারা হাই ব্লাড প্রেশারের ওষুধ খান, তাদের জন্য একটা দুর্দান্ত খাদ্যদ্রব্য। স্টিভিয়া ব্লাড প্রেশারকে কমাতে পারে, ব্লাড প্রেশারকে রেগুলেট করতে পারে এবং স্বাভাবিক রাখতে সাহায্য করে। এবং আমাদের ব্লাডের মধ্যে যে বিভিন্ন রকমের কোলেস্টেরল থাকে, তার মধ্যে যেটা ব্যাড কোলেস্টেরল অর্থাৎ এলডিএল লেভেল, সেটাকে স্টেডিলি কমাতে সাহায্য করে স্টিভিয়া। এবং যেটা গুড কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল, সেটাকে খুব ধীরে ধীরে বাড়াতে সাহায্য করে স্টিভিয়া। এই দুটোই কিন্তু গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা দেখেছেন। আর 4 নম্বর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, স্টিভিয়া আমাদের ডেন্টাল হেলথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান। বর্তমান দিনে আপনারা অনেকেই জানেন যে দাঁতের স্বাস্থ্য নিয়ে প্রচুর মানুষ অত্যন্ত বিব্রত, এবং দাঁতের ইনফেকশন হওয়া, গাম ইনফেকশন, দাঁতের মধ্যে ক্যাভিটি হওয়া, কেরিজ অফ টিথ, এবং এগুলো প্রায় প্রত্যেকটা বাড়িতেই দেখা যায়। তা এগুলোর পেছনে অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণ সুগার কনজাম্পশন। সেই জায়গায় সুগারকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে আপনি যদি নিয়মিতভাবে স্টিভিয়া খেতে পারেন, তাহলে স্টিভিয়ার নিজস্ব একটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে। সেই কারণে স্টিভিয়া কিন্তু যে কোনো ধরনের ইনফেকশনকে প্রিভেন্ট করতে পারে এবং ইনফ্লামেশনকে প্রতিরোধ করতে পারে, এবং দাঁতের এবং মাড়ির যে স্বাভাবিক স্বাস্থ্য সেটাকে বজায় রাখতে সাহায্য করে। টুথ ডিকে বা দাঁতের মধ্যে যে ক্যাভিটিস তৈরি হওয়া বা কেরিজ হওয়া, এগুলোকে খুব ভালোভাবে প্রতিরোধ করতে পারে আপনি যদি নিয়মিতভাবে স্টিভিয়া খেতে পারেন। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে যতটুকু দেখেছেন যে স্টিভিয়ার এই 4টে প্রধান হেলথ বেনিফিট আছে। আপনি মার্কেটে স্টিভিয়া পাবেন কিরকম ভাবে, স্টিভিয়া প্ল্যান্টের যে পাতা অর্থাৎ লিফটা, সেইটাকে কিন্তু প্রধানত ব্যবহার করা হয় এই মানে খাবারের জন্য। কিন্তু সমস্যাটা হচ্ছে স্টিভিয়া প্ল্যান্ট কিন্তু আপনি সরাসরি খেতে পারবেন না। এই স্টিভিয়া গাছের পাতা যদি আপনি ডিরেক্টলি খান, সেটা কিন্তু আপনার শরীরে অ্যালার্জিক রিয়াকশন তৈরি করতে পারে, এবং যেটা বহুবার দেখা গেছে। সেই জন্য এই স্টিভিয়া প্ল্যান্টের পাতাকে প্রথমে কালেক্ট করে সেটাকে বেশ কয়েকটা ধাপে এবং নির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রসেস করে সেটা থেকে কিছু ডাস্ট পার্টিকেলস এর মতো পদার্থ তৈরি করা হয়, যেটাকে আমরা ইজিলি কনজিউম করতে পারি এবং যেটা কোনো অ্যালার্জিক প্রপার্টিজ আমাদের শরীরের মধ্যে কখনোই আসবে না। তা স্টিভিয়া প্ল্যান্টকে এইরকম ভাবে প্রসেস করে মার্কেটে আমাদের পাওয়া যায়, যেটা আপনারা নিয়মিতভাবে ব্যবহার করতে পারেন সুগারের সাবস্টিটিউট হিসেবে। এবং ভিডিওটার সবশেষে আপনাদেরকে একটাই আমার বক্তব্য, যে সুগারের প্রতি যে আপনাদের প্রবণতা বা টেন্ডেন্সি, সেটাকে সম্পূর্ণ পরিত্যাগ করে স্টিভিয়াকে দৈনন্দিন জীবনে এবং সারা বছর ধরে নিয়মিতভাবে গ্রহণ করুন। আপনি সুগার যে কারণে খান, যে মিষ্টি খাবার প্রতি আপনার প্রবণতা, সেটাকে সম্পূর্ণরূপে আপনি মিট আপ করতে পারবেন স্টিভিয়ার মাধ্যমে। এবং স্টিভিয়ার মাধ্যমে আপনি যে হেলথ বেনিফিটগুলো পাবেন, সেগুলো কিন্তু দীর্ঘকালীন ভিত্তিতে আপনাকে সুস্থ এবং নিরোগ থাকতে সাহায্য করবে, এবং আপনার বেশ কিছু লাইফস্টাইল ডিসঅর্ডারকে স্টেডিলি প্রিভেন্ট করতে সাহায্য করবে। তাহলে স্টিভিয়াকে সুগারের সাবস্টিটিউট হিসেবে গ্রহণ করে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরোগ থাকুন, এবং দীর্ঘ বহু বছর ধরে সুস্বাস্থ্যের অধিকারী হন। তাহলে সবার প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। নমস্কার।